নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর কোথা থেকে তোমরা সবাই দেখছো নিশ্চয়ই আমাকে জানিও কমেন্ট বক্সে। আমার খুব ভালো লাগে জানতে তোমরা এত দূর দূর থেকে আমার এই ভিডিও দেখছো এবং সেখান থেকে এতটা পজিটিভিটি পাচ্ছ। আর প্রচুর রিভিউ আসছে যে দিদি ভীষণ মিলে যাচ্ছে। এক একজন তো রিভিউ দিচ্ছে, মানে তুমি বলো 50-60%, আমার তো 90%, 95% ম্যাচ হয়ে যাচ্ছে। তো সত্যি এটা গড গিফটেড, ভীষণ ভালো লাগে শুনতে এই রিভিউগুলো। অবশ্যই তোমরা রেগুলার শোনো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাওনি, এখনও ফলো করোনি, তারা ঝটপট ঝটপট তোমরা ফলো করে নাও আর সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছো তারা অবশ্যই আমার জীবন ঐতিহ্য পেজকেও ফলো করে রাখো, কারণ আমার প্রচুর রিডিং আছে যেগুলো ছোট রিডিং, যেগুলো হয়তো ইউটিউবে যায় না কিন্তু জীবন ঐতিহ্য পেজে আসে। তো অবশ্যই যারা যারা আরও বেশি আপডেট পেতে চাইছো তারা অবশ্যই জীবন ঐতিহ্য পেজকে ফলো করে রাখো। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। আর সবাই জানো যে এই রিডিং একটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। তো যখনই তোমরা দেখো না কেন এই রিডিং যখন আপলোড করছি তখনই দেখো না কেন, আর 6 মাস 1 বছর পরেই দেখো না কেন, এই রিডিং দেখবে তোমাদের সঙ্গে 50-60% অবশ্যই ম্যাচ হতে পারে। তবে আবার অনেকের জন্য তার থেকে কমও হতে পারে, আবার অনেকের বেশিও হয়ে যাচ্ছে, যেগুলো রিভিউ আসছে আমি বলছি। তো চলো শুরু করব। আর তার জন্য এই ম্যাচটা হওয়ার জন্য এনার্জি অ্যালাইনের খুব দরকার, যার জন্য সাবস্ক্রাইব বা ফলোটা করে রাখতে হবে। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে। আর অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো। আর যারা যারা পেমেন্ট করে রাখছো তাদেরকে, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ ভয় পেও না। তোমরা অবশ্যই ঠিক টাইম মতো রিপ্লাই পাবে এবং তোমাদের স্লট দেওয়া হবে এবং সেই স্লটে তোমরা রিডিং পাবে। অনেকেই তোমরা হয়তো ভয় পাচ্ছ দেরি হচ্ছে বলে রিপ্লাই পেতে, তো ভয় পাবে না। আর কল করো না প্লিজ, মেসেজ করে রেখো, অবশ্যই রিপ্লাই পাবে। ওকে, চলো শুরু করলাম রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে, তার এই মুহূর্তে তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি। ওয়াও, ভীষণ সুন্দর ফিলিংস। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু বলবো তোমার প্রতি এতটাই ফিলিংস যে অনেকটা জেলাস, বুঝতে পেরেছো? জেলাস কোথা থেকে সেটাও বলবো, আস্তে আস্তে বলবো, ঠিক আছে? তো প্রথমেই বলবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে একটা পিওর পিওর ফিলিংস দেখো। সে তোমাকে যেন উনি ভাবছেন যে তোমাকে আমি সত্যি তুমি আমার কাছে গড গিফটেড। তোমাকে পেয়ে সত্যি আমি এতটা নিজেকে লাকি ফিল করছি যে তোমাকে ছাড়া আমি জীবনে আর অন্য কারোর কথা ভাবতেই পারছি না। জীবনে আমি কোথাও অনেকটা নিজেকে সুখী মনে করছি তোমাকে পেয়ে। এবং উনি কিন্তু কোথাও তোমাকে নিজের ডিভাইন কাউন্টার পার্টের জায়গাটাও মনের মধ্যে দিয়ে ফেলেছেন। এবং উনি এটাই ভাবছেন যে সত্যি তোমাকে পেয়ে আমি যেন মনের মধ্যে একটা কোথাও পরম শান্তিকে ফিল করি। আমি যেন কোথাও নিজেকেও ভালোবাসতে শিখে গেছি। তোমার থেকে যেন আমি অনেকটা পজিটিভিটি পাই। এবং তোমার মধ্যে হয়তো এইরকম কোয়ালিটিস আছে যে তুমি নিজেকে খুব ভালোবাসো, এবং সেটা কিন্তু উনিও নিজে গ্র্যাব করে ফেলেছেন। এবং উনি বলছেন তোমার থেকে আমি অনেক শিখেছি, তোমার থেকে যেটা আমি পেয়েছি সেটা সত্যি সেটা এতটাই এতটাই মূল্যবান যে সেটার আমি মূল্য হিসেব করে বলতে পারবো না। এবং উনি কিন্তু কোথাও ঈশ্বরের কাছে আজকে প্রেও করছে যে তোমাদের সম্পর্কটা যেন চিরকালীন হয়। উনি কিন্তু ভীষণ তোমাকে আজকে যেন ওনার ওনার জীবনের উনি ওনার প্রায়োরিটিটাই উনি তোমাকে দিচ্ছে, যে সত্যি তুমি আমার লাইফের সবচেয়ে বড় প্রায়োরিটি।
তো কিন্তু কিছু কিছু জায়গায় উনি খুব নিজের মধ্যে একটা সাফারিংস ফিল করছে। কোথায়, যেটা আমি বলছিলাম, উনি খুব নিজের মধ্যে একটা মানে তোমাকে নিয়ে খুব পজিটিভ ফিল করছে, বুঝতে পেরেছো? কারণ হতে পারে তোমার জীবনে আদার্স কোনো বন্ধু থাকতে পারে, বা আদার্স কোনো ফ্রেন্ড থাকতে পারে, বা কোনো তোমার জীবনে অন্য কোনো পার্টনার, বা তুমি ম্যারিডও হতে পারো, মানে যে কোনো ক্ষেত্র থেকে তোমার জীবনে মানে আবার এটা উনি সন্দেহও করতে পারে। যদি কেউ থাকে এখানে, কিন্তু উনি কোথাও ভীষণ পজেসিভ হয়ে উঠেছেন যে তুমি মানে তার সঙ্গে কেন এতটা সময় দেবে, তাকে তার সঙ্গে কেন এতটা নিজেকে অ্যাটাচমেন্টে নিয়ে যাবে, মানে কোথাও খুব মানে খুব সেই জায়গাটাতে খুব পজেসিভ ফিল করছে আজকে। ভীষণ মনের মধ্যে সেইটা নিয়ে যেন ঝড় উঠেছে, যে সত্যি আমি মানে আমি চাই না, মানে তুমি কোথাও তোমার, আমার যেমন ফার্স্ট প্রায়োরিটি তুমি, আমি চাই তোমার ফার্স্ট প্রায়োরিটিও যেন আমি হই। উনি কিন্তু এটা চাইছেন, এবং উনি চাইছেনই না তোমার জীবনে উনি ছাড়া আর কেউ থাকুক, উনি জাস্ট চাইছে না। এবং সেটা নিয়ে একটু অত্যাধিকভাবে ভেবেও ফেলছেন, এবং যেটা ওনার জন্য কিন্তু খুব হার্মফুল হচ্ছে, এবং উনি কষ্ট পাচ্ছেন সেটাতে। উনি চাইছেন যে তুমি শুধুমাত্র ওনার সঙ্গেই সময় স্পেন্ড করো, ওনাকেই তুমি নিজের মানে সমস্ত মানে হয়তো তোমাদের মধ্যে অনেক কিছু পার্সোনাল ম্যাটার তোমরা মানে আদান প্রদান করো। উনি চাইছেন তোমার মানে তুমি শুধু ওনার সঙ্গেই সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করো। উনি চাইছেনই না যে তোমার জীবনে অন্য কোনো ব্যক্তির সঙ্গে তোমার অ্যাটাচমেন্ট বাড়ুক। মানে কতটা ফিলিংস, বুঝতে পেরেছো? মানে কোথাও উনি এটাই ভাবছেন যে আমি আর তোমাকে হারাতে চাই না, মানে উনি কিন্তু তোমাকে হারাতে খুব ভয় পাচ্ছে, উনি তোমাকে হারাতে চাইছেন না। চলো দেখি, মানে তোমার জন্য আজকে ওনার মনের মধ্যে একটা পিওর লাভ যাকে বলা যায়। তো চলো দেখবো যে তোমার ভালোবাসার মানুষ তাহলে তোমাকে কি ম্যারেজ করতে চাইছেন, নাকি তোমার সঙ্গে একটা ভালো স্ট্রং রিলেশনশিপ গ্রো হোক এটাই চাইছেন। দেখি তোমার পার্টনার তাহলে কি চাইছেন, তোমার পার্টনার তোমার সঙ্গে কি চাইছেন, তোমার পার্টনার তোমার সঙ্গে কি চাইছেন, একটা ভালো রিলেশনশিপ গ্রো হোক, নাকি তোমাকে ম্যারেজ করতে চাইছেন। ওরে বাবা, এখানে তো দেখা যাচ্ছে যে উনি বলতে চাইছেন রিলেশনশিপ তো আছেই, রিলেশনশিপ তো আছেই, আমি তোমাকে নিজের জীবনে সম্পূর্ণভাবে নিয়ে আসতে চাই। উনি কোথাও তোমাকে সম্পূর্ণভাবে নিজের জীবনে পেতে চাইছেন, সম্পূর্ণতায়। এবং উনি তোমাকে কিন্তু ম্যারেজ করতে চাইছেন, প্রচুর মানুষের জন্য উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন। এবং উনি যখনই নিজের ম্যারেজ নিয়ে ভাবছেন, তোমার মুখটাই ওনার কাছে ছবির মতো উঠে আসছে। উনি তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে ম্যারেজের জায়গাটা জাস্ট ভাবতেই পারছে না। তো চলো তাহলে দেখি যে তোমাদের সম্পর্কের মধ্যে তাহলে এই যে জুলাই মান্থ প্রায় শেষের পথে, আর যারা পরে দেখছো তারা তোমাদের সামনের মোটামুটি 10 ডেজ দেখতে পারো, ঠিক আছে? তো চলো দেখবো এই জুলাই মান্থের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে আর কতটা কি পরিবর্তন বা গ্রোথ আসতে চলেছে। দেখো এই জুলাই মান্থের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে আর কি কি গ্রোথ বা পরিবর্তন আসতে চলেছে। এ তো সত্যিই পরিবর্তন আসছে, এ তো সত্যিই পরিবর্তনের কার্ড দিয়ে দিয়েছে। পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, দেখো দুটো মেজর আরকানা অ্যান্ড দুটোই চেঞ্জিংয়ের কার্ড। তো একটা গুড রিলেশনশিপ বন্ডিং এখানে তৈরি হতে চলেছে উইদিন জুলাই মান্থ, যেখানে হয়তো তোমাদের সম্পর্কটা একটা সময় উনি ভেবে ফেলেছিলেন যে এটা সব কিছু শেষ হয়ে গেছে, এখানে আর কিছু নেই, এখানে আর কিছু অবশিষ্ট নেই, এখানে আশা রাখার মতো আর কিছু নেই। সেই জায়গা থেকে আজকে আগামী জুলাই মান্থের মধ্যে, মানে এটা কিন্তু কোথাও মানে নিয়ার ফিউচার, মানে জুলাই মান্থের মধ্যে তোমাদের সম্পর্কে একটা আমূল চেঞ্জ আসতে চলেছে, যেটা তুমি ভাবতেই পারো না। তোমাদের সম্পর্কের মধ্যে একটা মানে প্রগতিশীল একটা পরিবর্তনকে তুমি দেখবে। মানে এতটাই একটা ভালোবাসার জায়গা ক্রিয়েট হবে, এতটাই একটা মানে মানে খুব ন্যাচারালি একটা ন্যাচারাল লাভের জায়গাটা ক্রিয়েট হবে, যেটা তুমি মানে সত্যি তুমি বুঝতে পারবে এটা তার দিক থেকে তোমার জন্য একটা ডিভাইন লাভ। এবং যেখানে কিন্তু
মানে উনি তোমার সঙ্গে মানে একাত্ম হচ্ছেন, মানে এতটাই তোমাদের মধ্যে একটা সুন্দর অ্যাটাচমেন্ট ক্রিয়েট হতে চলেছে উইদিন জুলাই মান্থ। এবং তোমরা যারা পরে দেখবে তারা উইদিন 10 ডেজের মধ্যে এই জায়গাটা তৈরি হতে চলেছে। তো খুব ফাস্ট একটা পরিবর্তন আসতে চলেছে, যেটা হয়তো তুমি একটা সময় মানে যেটা তোমার আশার অতীত হয়ে গিয়েছিল, তুমি আশাটাই হারিয়ে ফেলেছিলে, সেই জায়গাটা ক্রিয়েট হতে চলেছে। মানে তুমি কোথাও মানে একটা মানে যাকে মানে সারপ্রাইজড হয়ে গেলাম, মানে এই রকমের একটা জায়গা ক্রিয়েট হতে চলেছে। ওকে, তো চলো তাহলে দেখি যে উনি আজ তোমাকে কি বলতে চাইছেন। চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তোমার পার্টনার, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো, সেই মানুষটি তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমাকে আজ সে কি বলতে চাইছেন। তোমার পার্টনার তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। চলো দেখে নি। ওরে বাবা, লাভার্স কার্ড এসেছে। দারুণ দারুণ কার্ড তোমাকে দেখাচ্ছি। প্রথমেই দেখাই লাভার্স 5 অফ সোর্স, ঠিক আছে, অ্যান্ড তার সঙ্গে 3 অফ কাপস অ্যান্ড দ্য 6 অফ ওয়ান্ডস অ্যান্ড বটম ডেক জাস্টিস। তো বন্ধুরা, প্রথমেই মানে উনি তোমাকে বলতে চাইছে যে তোমাকে আমি ভীষণ ভালোবাসি। এই ভালোবাসাটা আজকের নয়, এই ভালোবাসাটা বহুদিনের, যেটা তিল তিল করে বহুদিন ধরে আমি কোথাও নিজের ভিতরে লুকিয়ে রেখেছি, আমি তোমাকে জানাইনি। যখন আমরা দূরে ছিলাম তখনও কিন্তু আমি তোমাকেই ভালোবেসেছি। আমি তোমার থেকে দূরত্ব তৈরি করেছিলাম, কিন্তু সেটা শুধুই পরিস্থিতির চাপে পড়ে। কিন্তু আমি আজ সেই দূরত্ব চাই না, আমি এই ভালোবাসাটা আর নিজের মধ্যে চেপে রাখতে পারছি না। উনি বলছেন আমি এবার শুধুই তোমাকে নিজের করতে চাই, আমি চাই এখানে রিইউনিয়ন হয়ে যাক। কারণ আমার পছন্দ যেন পরিবর্তনই হচ্ছে না, যত দিন এগোচ্ছে। আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো মানে উনি নিজের মধ্যে একটা এক্সাম রাখতে চেয়েছিলেন যে ওনার আর কখনো কাউকে পছন্দ হয়ে যায় কি না, কিন্তু উনি বলছেন আমার অন্য কাউকে আর পছন্দই হচ্ছে না, আমি তোমার জায়গাটায় আর কাউকে ভাবতেই পারছি না। মানে যতবারই মানে আমার নিজের প্রিয়তম বা প্রিয়তমার কথা ভাবছি, তখনই তোমার মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠছে। তো উনি কিন্তু বলছেন যে আমি শুধুমাত্র তোমার সঙ্গেই একটা রিলেশনশিপ গ্রো হোক, এটা চাইছি। এবং উনি কিন্তু কোথাও এই সম্পর্কের মধ্যে হয়তো একটা ব্যালেন্স জায়গা নেই, মাঝে মধ্যে হয়তো একটা খাপছাড়া ব্যাপার তৈরি হয়। উনি বলতে চাইছেন এবার আমি একটা ব্যালেন্স চাই, আর আমি পারছি না, এগুলো সহ্য করা কঠিন, আমি এবারে একটা ব্যালেন্স চাই। তো উনি একটা ব্যালেন্স চাইছেন তোমার সাথে। ওকে, তো চলো বন্ধুরা, মানে খুব সুন্দর ওনার মানে এতটাই মানে সুন্দর ফিলিংস আজকে দেখতে পাচ্ছি, চিন্তার বাইরে। চলো দেখবো আজকে রুনস থেকে তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে, রুনস থেকে। তো এবারে রুনস থেকে দেখবো তোমাদের সম্পর্কের জন্য মেসেজ কি আছে। মেসেজ কি আছে, মেসেজ কি আছে, ভীষণ দারুণ পজিটিভ মেসেজ। দাঁড়াও দেখাচ্ছি, দেখো উঞ্জ জয় এসে গেছে এখানে। কিন্তু ডিভাইন বলছে যে একটা আনন্দের মরশুম আসছে, মানে একটা কোথাও এতটাই সুন্দর সময় আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে, যেটা তোমার কোথাও একটা উইশ ফুলফিলমেন্ট বলা যেতে পারে। তো একটা আনন্দের সময়, উইশ ফুলফিলমেন্টের সময় কিন্তু আসতে চলেছে সম্পর্কের মধ্যে। সম্পর্কটা এবার কোথাও রিইউনিয়ন হচ্ছেই হচ্ছে, আর কিন্তু দেরি নয়। তো খুব সুন্দর একটা মেসেজ রুনস থেকে, অবশ্যই গ্র্যাব করো এই রুনস মেসেজকে, অবশ্যই ক্লেম করো। এবার চলে যাব এঞ্জেল মেসেজে। এঞ্জেল এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে চলো দেখে নিই। এঞ্জেল এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে, দেখব এঞ্জেলের তরফ থেকে এই সম্পর্কের জন্য কি মেসেজ আছে। দেখব এঞ্জেলের তরফ থেকে এই সম্পর্কের জন্য কি মেসেজ আছে, এঞ্জেলের দিক থেকে এই সম্পর্কের জন্য দেখব কি মেসেজ আছে, কি মেসেজ আছে। বাহ,
ওয়াও, আমি বললাম না একটা উইশ ফুলফিলমেন্ট আসতে চলেছে, দেখো দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য 6 অফ ফায়ার। তো একটা ভিক্টরির জায়গা আসছে, সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আসছে, অ্যান্ড এখানে বটম ডেকে এসে গেছে 3 অফ ফায়ার। একটা স্টেবিলিটি নিয়ে একটা মানে চিরকালীন বলা যেতে পারে এবং মানে ফরএভারের জন্য একটা গুড রিলেশনশিপ এখানে আসতে চলেছে, যেখানে তুমি কোথাও ফিল করবে আমি জিতে গেলাম। একটা ভালো পরিবর্তন আসছে ওনার দিক থেকে, কোথাও মানে উনি যেন নিজেকে তোমার কাছে উজাড় করে দিচ্ছেন, তোমাকে ভালোবাসা উজাড় করে দেবেন। সত্যি মানে কোথাও উনি নিজের মধ্যে, ওনার মধ্যে একটা জায়গা তৈরি হচ্ছে, মানে একটা অ্যাওয়েকেনিং আসছে যে তুমি যে তার ডিভাইন কাউন্টার পার্ট, উনি কোথাও বুঝে যাচ্ছেন এবং উনি মানে সেটা মন থেকে স্বীকার করছেন। তো খুব মানে সুন্দর মেসেজ এঞ্জেলের দিক থেকে। এঞ্জেল মেটাট্রন অ্যান্ড এঞ্জেল মাইকেল কিন্তু এই সম্পর্কের জন্য আজকে পজিটিভিটি দিচ্ছে। তো অবশ্যই ক্লেম করো এবং এঞ্জেলকে থ্যাঙ্কস জানিও। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।